দেশের জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। রাজনৈতিক কর্মকাণ্ড আর স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন ফোক গানের শিল্পী মমতাজ বেগম। বর্তমানে দেশেই অবস্থান করছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাবেক সংসদ সদস্য ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এইডসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নজরে এসেছে মমতাজের। ফলে এইডস আক্রান্ত হওয়া সংক্রান্ত সংবাদের বিষয়টি খোলাসা করেছেন তিনি। গণমাধ্যমে জানিয়েছেন তার প্রতিক্রিয়া। মমতাজ বলেন, শুনলাম আমার নাকি এইডস হয়েছে। বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি, আর সে কারণে স্টেজ শো নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারছি। ঈদের পরও দেশের বাহিরে যাচ্ছে। যারা এসব মিথ্যা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক। মমতাজ আরও বলেন, যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলবো, এগুলো ভালো না, ভালো পথে থাকেন। আর আমার ভক্তদের বলবো, এসব গুজবে কান দেবেন না। সবার দোয়ায় আপনাদের মমতাজ অনেক অনেক ভালো আছে। কাজের ব্যস্ততা নিয়ে মমতাজ বলেন, ঈদের পরদিন আবার স্টেজ শোতে অংশ নিতে দুবাই যাচ্ছি। গান গাওয়ার পাশাপাশি সেখানের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশ নেব। সব শেষ করে চলতি মাসের 23-24 তারিখে দেশে ফেরার ইচ্ছা আছে। কদিন আগে বুঝলে নাকি বুঝপাতা শিরোনামের একটি গান ভাইরাল হয় মমতাজের। এই বুঝিলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমি তো ভাই কিছুই বুঝি না। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়িকার নাতনি। গানটি নিয়ে মমতাজ বলেন, মজার ছলে গানটি কণ্ঠে তোলা। আমার সঙ্গে নাতনি মোম ধুও দারুণ গেয়েছে। নাতনিকে নিয়ে 3-4 দিন আগে ঘুরতে গিয়েই গানটি গাইলাম। তখন এটি ভিডিও করে ফেসবুকে প্রকাশ করি। এটি যে এভাবে মানুষের কাছে পৌঁছে যাবে তা বুঝিনি। একটি বার্তাও দিতে চেয়েছি। একদল মানুষ আমার নামে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে। যাদের বোঝার তারা ঠিকই বিষয়টি বুঝতে পেরেছে, আর কেউ কেউ বিষয়টি নিয়ে এখনও দোটানার মধ্যে আছে। মূলত তাদের উদ্দেশ্যে গানটি গাওয়া, একথা বলেন সাবেক সংসদ সদস্য ও ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। প্রসঙ্গত, মমতাজ বেগম বাংলা লোকগানের সঙ্গীত শিল্পী এবং জাতীয় সংসদের সাবেক সদস্য। তিনি 2008 সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। 2014 সালের নির্বাচনেও মমতাজ বেগম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন। 2018 সালের নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার 4 দশকের কর্মজীবনে 700-এর অধিক গান রেকর্ড করেছেন। তিনি 2 বার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। শামীমা চৌধুরী শাম্মী, BN News 24।